দেশের মার্কেটে বাজেট সেগমেন্টে আরও একটা নতুন অফিসিয়াল ফোন এখন অ্যাভেলেবেল, অনার X7c। এই ফোনটা দেখতে বেশ সুন্দর, পাশাপাশি 6000 mAh ব্যাটারি এবং এর ওয়াটারপ্রুফ ফিচার এই ফোনটাকে আলাদা করেছে অন্য সব ফোনের থেকে। তবে আসলে এই ফোনটা কতটা কি ভালো, পাশাপাশি দেশের মার্কেটে বর্তমান সময়ে কী দামে ফোনটা পাওয়া যাচ্ছে এবং ওভারঅল এই ফোনটা আপনার কেনা ঠিক হবে কিনা, সব মিলিয়ে এইসব বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবো আজকের ভিডিওতে। চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করি। শুরুতে কথা বলবো এই ফোনটার লুক এবং ডিজাইন নিয়ে। ডিজাইনটা দেখতে অনারের এর আগে লঞ্চ করা অনার X8bর মতোই এবং ফোনটা IP64 সাপোর্টেড হওয়ার ফলে ফোনটা পানিতে পড়লে কোনো ধরনের সমস্যা হবে না। ব্যাকসাইডে থাকছে পলিকার্বনেট বডি, তবে ম্যাট ফিনিশ থাকার ফলে ফোনটা হাতে নিলে ভালো একটা হ্যান্ডস অন ফিল পাওয়া যাবে। তো ওভারঅল যদি বলি তাহলে ফোনটার লুক ডিজাইন অনেক জোস। USB Type-C পোর্টের পাশাপাশি 3.5 মিলিমিটারের অডিও জ্যাক পাবেন। সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে ফোনটাতে। তিনটা আলাদা আলাদা কালার ভেরিয়েন্ট মার্কেটে অ্যাভেলেবেল হবে এই ফোনটার। তো ওভারঅল এই ফোনটা দেখতে খুবই সুন্দর এবং বিল্ড কোয়ালিটিও ভালো। ডিসপ্লে হলো 6.77 ইঞ্চি মাপের, যেটা হলো একটা IPS LCD প্যানেল এবং এটা কিন্তু HD+ ডিসপ্লে, এটা অবশ্যই আপনার মাথায় রাখতে হবে। তবে রিফ্রেশ রেট দেওয়া হয়েছে 120 Hz, যেটা আপনাকে আরও স্মুথ এক্সপিরিয়েন্স দিবে। ডিসপ্লের চেন বেজেলসও বাজেট অনুযায়ী ঠিকঠাকই আছে, 86% এর স্ক্রিন টু বডি রেশিও। তবে এখানে ফুল HD+ ডিসপ্লে না দেওয়ার ফলে আমার কাছে তেমন একটা ভালো লাগেনি এর ডিসপ্লে সেকশন। এবার আমরা কথা বলবো ক্যামেরা সেকশন নিয়ে। 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরার পাশাপাশি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর পাবেন। 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকছে ফোনটাতে। ব্যাকসাইডের ক্যামেরা দিয়ে ফুল এইচডিতে ভিডিও রেকর্ড করতে পারবেন। আর এই ফোনটা দিয়ে তোলা কিছু ছবি আপনি দেখতেই পাচ্ছেন, কালার ভালোই পাওয়া যাচ্ছিল এবং ডিটেলসের কিছুটা ঘাটতি মনে হলেও আপনি যদি লাইটিংয়ের মধ্যে ফটোগ্রাফি করেন তাহলে ভালো ফটোগ্রাফি দেখতে পাবেন। তবে নাইট মোডে অবশ্যই শার্পনেস এবং ব্রাইটনেসের কিছুটা ঘাটতি ছিল। তো ওভারঅল বললে ফোনটার ক্যামেরা কোয়ালিটিও আমার কাছে তেমন একটা ভালো লাগেনি, কারণ 22,000 টাকা বাজেটে আমরা এর থেকে ভালো ক্যামেরা কোয়ালিটি আশা করতেই পারি একটা ব্র্যান্ডের থেকে। ধরতে পারেন এর বাজেট প্রায় 23,000 টাকা। তো এবার আমরা কথা বলতে যাচ্ছি ফোনটার পারফরমেন্স সেক্টর নিয়ে। অ্যান্ড্রয়েড 14 এবং ম্যাজিক ওএসের উপর রান করবে ফোনটা, যেটার পাওয়ারে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 685 চিপসেট এবং এটা কিন্তু 6 ন্যানোমিটার আর্কিটেক্টের উপর বিল্ড করে তৈরি, গেমিংয়ের জন্য মোটামুটি লেভেলের একটা চিপসেট। আপনি পাবজি, ফ্রি ফায়ারের মতো গেমগুলো স্ট্যান্ডার্ড এবং স্মুথ সেটিংসে খুবই ইজিলি রান করাতে পারলেও এখানে যদি হাই সেটিংসে প্লে করতে চান তাহলে অবশ্যই ল্যাগ ইস্যু আপনাকে ফেস করতেই হবে। এবং এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে LPDDR4X RAM এবং UFS 2.2 স্টোরেজ। 6000 mAh ব্যাটারির সাথে 35 ওয়াটের ফাস্ট চার্জার পাবেন, যেটা যেমন দ্রুত চার্জ করবে তেমনি ফোনটাতে ব্যাটারি ব্যাকআপও ভালো পাওয়া যাবে। এবার দামটা নিয়ে কথা বলি। এই ফোনটার দাম রাখা হয়েছে 6128GB, 22,999 টাকা বর্তমান সময় দেশের মার্কেটে এবং বর্তমান সময় প্রি অর্ডার চলছে এই ফোনটার। তবে এক কথায় যদি বলি তাহলে এই বাজেটে এই ফোনটা আমার কাছে তেমন একটা ভালো লাগেনি। আপনাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাবেন, কারণ এই বাজেটে HD+ ডিসপ্লে মোটেও ভালো নয়। এছাড়া এই ফোনটার ক্যামেরা কোয়ালিটিও কিন্তু বেশ দুর্বল মনে হয়েছে আমার কাছে। সব মিলিয়ে আমি যদি আপনাকে সাজেস্ট করি তাহলে এই ফোনটা না নেয়ারই সাজেস্ট করব। তো আপনাদের কাছে এই ফোনটা কেমন কি লাগলো সেটা কমেন্ট বক্সে জানাবেন। আর আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। নতুন কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে। আল্লাহ হাফেজ।